নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে। আর মূলত এসআইআর কাজ নিয়ে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো চলুন আজকে মূলত লেবু গাছের এই সময় এই ফেব্রুয়ারি মাসে কিভাবে কি পরিচর্যা করতে হবে সেটা বিষয়েই বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, এটা আমার একটা বাড়িওয়ান মালটার গাছ। দেখুন গাছটায় কি হারে ফুল এসছে এবং ফুল আসার সাথে সাথে এই যে কচি জালি জালি পাতা বেরোবে। এই সময় আমাদের মূলত খেয়াল রাখতে হবে এই যে জালি জালি পাতাগুলো আছে এগুলোকে ভালো রাখতে গেলে আমাদেরকে যে কোনো একটা কীটনাশক স্প্রে করতেই হবে। সেটা হয় ইমিডাক্লোরপিড জাতীয় হতে পারে বা প্রোফেক্স সুপার বা সাইবারমেথ্রিন, যে কোনো গ্রুপের কম্পোজিশন দিয়ে যে কোনো একটা ওষুধ দেওয়া যেতে পারে। আমি মূলত এখানে এই সময় প্রোফেক্স সুপারটা ব্যবহার না করে, প্রোফেক্স সুপারটা একটু কড়া ওষুধ তো সেই জন্য ওটা ব্যবহার না করে ইমিডাক্লোরপিড একটা ব্যবহার করছি। এটা লিটারে 1/2 ml দিয়ে পুরো গাছটাকে স্প্রে করে দেবো। আমার যতগুলো গাছ আছে এই সময় সবই এরকম, মালটা লেবুগুলো এরকম মোটামুটি স্টেজে আছে। কমলাগুলো এখনো ফুল আসতে একটু দেরি আছে। কমলাগুলো হয়তো এখন আর দিন 10-15 মধ্যেই ফুল চলে আসবে। তো প্রথমেই আমি এই গাছগুলোকে আগে ভালোভাবে স্প্রে করে দেবো। আর যখনই আমরা স্প্রে করব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে ফুলগুলো যে এরকম অবস্থায় আছে, এই না ফোটা অবস্থায়, দেখুন কিছু কিছু ফুটেও গেছে একটা দুটো হয়তো, এবার বেশিরভাগটাই আমার না ফোটা অবস্থায় এই মুহূর্তে আমি স্প্রে করতে পারবো। কিন্তু যখন দেখবেন গাছে বেশি অর্ধেক ফুল ফুটে গেছে তখন আর কোনো রকম স্প্রে করা যাবে না। সেটা কীটনাশক হোক বা ফাঙ্গিসাইড হোক বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো স্প্রে তখন আর করা যাবে না। এখন আমার বেশিরভাগ ফুলই এখন ওই ফোটার স্টেজে আছে, মানে এখনো ফোটেনি, হয়তো 2-4 দিনের মধ্যে ফুটবে। আমি এই অবস্থায় স্প্রে করে দিতেই পারি। আমার এই এই গাছটা দু একটা পুরনো আগে ফল এসেছিল, সেগুলো এখন এই মার্বেল সাইজে হয়েছে। এগুলো থাকবে হয়তো, দেখা যাক থাকে নাকি। চলুন তো, এই ফুলগুলো যখন আবার দেখবেন ফুলগুলো থেকে নতুন করে দানা সেট হয়ে গেছে, মোটা মোটা এই মটর দানার মতো যখন লেবুগুলো হয়ে যাবে, তখন সেই মুহূর্তে আমরা আবার দ্বিতীয়বার এই ফাঙ্গিসাইড বা যে কোনো পেস্টিসাইড ব্যবহার করব। পাতাই হচ্ছে আমাদের মেন। পাতা যদি আমরা ঠিক না রাখতে পারি গাছের, তাহলে সেই ক্ষেত্রে গাছ খাবার কীভাবে তৈরি করবে? সেই জন্য আমাদের পাতাটা অবশ্যই ঠিক রাখতে হবে। এই কীটনাশক একমাত্র উপায়, তার জন্য হচ্ছে কীটনাশক দিতেই হবে। কীটনাশকটা আমাদের ঠিক লক্ষ্য করতে হবে, ঠিক এই ফুল ফোটার আগের মুহূর্তে দিতে হবে। ফুল ফুটে গেলে কিন্তু কোনো রকমভাবে আর কীটনাশক দেওয়া যাবে না। কচি পাতাগুলো যেন আমাদের সবসময় ঠিক থাকে সেটা দেখতে হবে। কচি পাতা থেকেই আস্তে আস্তে বড় হয়ে এই গায়ে এরকম পাতা হবে। এই কচি পাতাগুলো জাস্ট একটু যদি একটু পুরনো হয়ে যায়, মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মতো হয়ে যায়, তখন আর সেক্ষেত্রে কোনো পোকা লাগার ভয় নেই। সেক্ষেত্রে আর কোনো পোকাই ক্ষতি করতে পারবে না সেগুলোকে। ব্যাপারটা এরপরে আমাদেরকে দিতে হবে যে কোনো একটা ফাঙ্গিসাইড, সেটা কোনো হালকা ডোজের একটা দিতে হবে। সেটা আপনি সাপ হতে পারে বা স্প্রিন্ট হতে পারে বা ব্যাবিস্টিন হতে পারে বা অ্যান্ট্রাকল, যে কোনো একটা ফাঙ্গিসাইড। সবচেয়ে ভালো হয় যদি আমি অ্যামিস্টারটাও দিতে পারি, ওটা একটু দামি ফাঙ্গিসাইড। সেটা যদি দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো হয়। এই ফাঙ্গিসাইড স্প্রে করার ব্যাপারটাও ঠিক সেরকমই। যখন এই ফুল ফুটবে, ঠিক ফুল ফোটার আগে মুহূর্ত পর্যন্ত আমি স্প্রে করতে পারবো। ফুল ফুটে গেলে আর কোনো রকম স্প্রে করা যাবে না। এরপরে আরেকটা স্প্রে আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা যেটা অনুখাদ্য বলি আমরা। সেটা অনুখাদ্য দিলে পরে কী হবে, ফুলগুলো দানা হতে মোটা হতে একটু সাহায্য করবে। আর ফুলের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন থাকে, বোরনটা অবশ্যই আমাদের এই সময় স্প্রে করতেই হবে, কারণ বোরন ফুল ঝরা রোধ করে। তা আমি বেশিরভাবে এটা দিয়ে থাকি মোটামুটি ওই NPK 0050, ওর সাথে 1 গ্রাম বোরন আর 1 গ্রাম জিঙ্ক, এটা মিশিয়ে পুরো গাছটা স্প্রে করে দিই। আর মাঝে মধ্যে একবার মোবোমিন, ওটা 15-20 দিন পর পর একবার মোবোমিন দিয়ে থাকি। এটা দিলেই মোটামুটি গাছ মোটামুটি ফুল এই সময় দাঁড় করিয়ে দিতে পারবে। এবার এই ফুলগুলো থেকে যখন একটু মটর দানার মতো সেট হয়ে যাবে গুটি, তখন আমাদেরকে আবার দ্বিতীয়বার আবার ওই বোরন আর জিঙ্ক সেটা আরেকবার স্প্রে করতে হবে। আর নিউট্রিয়েন্ট তো থাকছেই, মাসে 1 দিন বা 20 দিন অন্তর অন্তর একবার দিতেই হবে। আর এই সময় আমাদেরকে 0050টা একবার করে স্প্রে করতে হবে। 0050টা ওই দিন 15-20 ছাড়া ছাড়া একবার স্প্রে করতেই হবে। এটা অবশ্যই ডোজটা একটু কম, মোটামুটি লিটারে 2 থেকে 2.5 গ্রাম নিয়ে স্প্রে করে দিতে হবে। আর একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে জলের ম্যানেজমেন্টটা। জলের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? যেরকম গাছ তাকে সেরকম পরিচর্যা করতে হবে। যেমন একটা থাই টু কমলার গাছ, এই গোড়াটা দেখুন কি অবস্থায়, এর এখনো ফুল আসতে দেরি আছে, একটু শুকনো শুকনো আছে গোড়াটা। কিন্তু এই যে বাকি যে কমলাগুলো মালটাগুলো আছে সেগুলো গোড়াগুলো একটু ভিজে ভিজেই আছে, ভিজে ভিজে রেখেছি। যেমন এই গাছটা দেখুন, আমাদেরকে দেখাই মালটা লেবু গাছটা। এটা চেষ্টা করতে হবে আমাদের একটু সবসময় একটু ময়েশ্চার যেন থাকে ভেতরে, এরকম ভেতরে যেন সবসময় একটু ময়েশ্চার থাকে, সেটা খেয়াল রাখতে হবে। যে গাছে এখনো ফুল আসেনি সেগুলো আমরা একটু স্ট্রেস দিয়ে রাখতে পারেন। আর যদি যেগুলো ফুল চলে আসে, বিশেষভাবে যেগুলো মালটা জাতীয় গাছ, সেগুলো প্রায় ফুল চলে এসছে অনেকজনেরই কাছে,
তো সেগুলোতে আমাদের জলটা মোটামুটি সাফিসিয়েন্ট দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন জলটা একদম খুব গোড়াটা যেন খুব শুকিয়েও না যায়, আবার খুব বেশিও যেন জল না হয়। খুব বেশি জল হলেও মুশকিল, আবার একদম গোড়ায় যদি জল একদম শুকনো হয়ে যায়, যদি খটখটে শুকনো হয়ে যায়, সেটার ক্ষেত্রেও মুশকিল হবে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানের মতো শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আপনাদের কাছে কার কীরকম ফুল এসছে না এসছে একটু জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, সাথে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে, আর কোন বিষয়ে ভিডিও চাইছেন, কি গাছের আর কি পরিচর্যা দেখতে চাইছেন সেই বিষয়ে জানাবেন, সেই রকম ভিডিও করার চেষ্টা করব।